পুলিশ ক্রিমিনাল বেনজিরের দুর্নীতি এবং অপরাধের বিচার শুরু। এস আলমের ৬ ব্যাংক নিয়ে আবারও তেলেস্মেতি শুরু করে দিয়েছে বিএনপি। সংস্কার নিয়ে প্রতারণা করছে বিএনপি, বলছেন নাহিদ ইসলাম, এনসিপির নেতা নাহিদ ইসলাম। ১৬ পুলিশকে আবারও বরখাস্ত করেছে সরকার। তার মধ্যে ১৬ জন হলো ১৭ পুলিশকে ১৬ জন হলো ডিআইজি এবং একজন অতিরিক্ত ডিআইজি। শাপলা চত্বরের ৩২ তদন্ত, শাপলা চত্বরের হত্যার সংখ্যা ৩২ তদন্ত বেরিয়ে এসেছে শুধু ঢাকাতে। আর অভিযুক্ত হলেন বেনজির, হাসিনা, জেনারেল জিয়া আহসান সহ মোট ২৫ জন। রেজাউল কাইয়ুম নামের বিএনপির এক নেতা, বড় নেতা, পদধারী উপজেলা নেতা কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার। এলাকায় তার সমর্থকদের মারাত্মক তাণ্ডব, তাকে ছেড়ে দিতে হবে, এই মর্মে চলছে মিছিল, মিটিং এবং ভয়াবহ অবস্থা। পুলিশের যে ১৬ জনকে বহিষ্কার করা হয়েছে, বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তার মধ্যে ১৭ জনকে, তার মধ্যে ১৬ জন হলেন আপনার ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি। এরা মানুষকে ক্রস ফায়ার, গুম, হত্যা, চাঁদাবাজি এবং অহেতুক জনসাধারণকে হেনস্থা করার ভোগান্তির দায়ে অভিযুক্ত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে দীর্ঘ তদন্তে প্রমাণ পাওয়া গেছে। ৩২ দিন ব্যাপী তাদের ব্যাপারে তদন্ত হয়েছে। পুলিশের টপ ক্রিমিনাল, দুর্নীতিকুল শিরোমণি, দ্য ক্রাউন ক্রিমিনাল বেনজির হাজার হাজার কোটি টাকার দুর্নীতির তদন্ত হচ্ছে এবং তার বিরুদ্ধে নানান রকম হত্যা, গুম, খুন এবং সাধারণ মানুষকে হেনস্থা, নির্যাতনের অভিযোগ রয়েছে, যা সামাজিকভাবে প্রমাণিত। যেমন শেখ হাসিনার গুম, খুন, আসাদুজ্জামান কামাল, আইবি রহমান, এদের অপরাধ কিন্তু সামাজিকভাবে প্রমাণিত, কারণ এদের হত্যার নির্দেশ, খুনের নির্দেশ, গুলির নির্দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো বেশি বেড়াচ্ছে। এদের অপরাধটা সামাজিকভাবে প্রমাণিত। আদালতে জজরা তদন্ত করবে, দেখবে, সাক্ষীর সাথে কথা বলবে, নির্যাতিত, নিপীড়িত, নিহত শহীদ পরিবারের সাথে কথা বলবে, ব্যবধান এইটুকু। কিন্তু শেখ হাসিনা যে একজন খুনি, সে কিন্তু সামাজিকভাবে প্রমাণিত, আন্তর্জাতিকভাবে জাতিসংঘের কাছে প্রমাণিত। আসাদুজ্জামান কামাল একটা ভয়ঙ্কর কসাই, খুনি, আন্তর্জাতিকভাবে প্রমাণিত। ভলকার তুর্ক এই রিপোর্ট দিয়েছেন জাতিসংঘ থেকে। এখন আমাদের আদালতে যেহেতু বিচার হবে, এই মর্মে তো কিছু তদন্ত হবেই। আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান এবং ফার্স্ট শিরোনাম, শাপলা চত্বরেই ৩২ হত্যার তদন্ত সংস্থা প্রমাণ। শাপলা চত্বরে, শুধু শাপলা চত্বরে, ঢাকায়, সারা দেশে না, এবং চট্টগ্রাম, সাভার সহ মিলে ৫৭ জন। এখানে কিন্তু শেখ হাসিনা খুন করেছে কয়েক হাজার। যারা সেখানে শহীদ হয়েছে তারা অধিকাংশ ছিলেন এতিম। পরিবারের পক্ষ থেকে দাবি করার, মামলা করার, তাদেরকে খোঁজার, এমনকি তাদের জন্য কান্না করে, মন খারাপ করে কান্না করার কোনো মানুষ ছিল না, যে কারণে সবগুলো খবর আসাও সম্ভব না। হেফাজতের মহাসমাবেশ আপনাদের নিশ্চয়ই মনে আছে, ৫ মে ২০১২ সালে ভয়ঙ্কর রক্তাক্ত ঘটনা ঘটিয়েছে নিজের দেশের মানুষের উপরে শেখ হাসিনা, ভারতের পক্ষ হয়ে। এই ঘটনায় কিন্তু মেঘমল্লার বসু মারাত্মক সমর্থন দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, হাসিনা গুড জব, এই ছাড়া আর কোনো পথ নেই। অর্থাৎ মেঘমল্লার বসু, শাপলা চত্বরের ঘটনা এক ঘাতক। মেঘমল্লার বসু এই অবস্থা। এবার বুঝেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, তাদের পূর্বসূরি, তাদের নেতা, সফল নেতা মতিউর রহমান, সে কিন্তু ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল। মেঘমুল্লার বসু ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আর মতিউর রহমান ছিল ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি।
হ্যাঁ, তদন্ত করলে এদের সবার সংশ্লিষ্টতা বেরিয়ে আসবে আমার বিশ্বাস। বেনজির, এখানে অনেক সাংবাদিকও জড়িত আপনি পাবেন, যেমন মতিউর রহমান পাবেন, আপনার আশরাফুল আলম পিন্টু একটা আছে, আশরাফুল আলম পিন্টু ৭১ টিভিতে কাজ করতো বার্তা বিভাগে, এরপরে ডিবিসিতে কাজ করতো সে। মনিরুলের সাথে তার ভয়ঙ্কর সম্পর্ক। মনিরুল ওই যে কাউন্টার টেরোরিজমের ডিবি প্রধান মনিরুল, হারুনের আগে যে ছিল মনিরুল, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে পিছু হটলেন। আচ্ছা, কুমিল্লায় বিএনপি নেতা আটক, কর্মীদের তাণ্ডব, চাঁদাবাজির বিরোধী অভিযান। এই যে দেখেন, সংস্কার নিয়ে প্রতারণা করছে সরকার, নাহিদ ইসলাম। কনভেনশনে বক্তারা স্পষ্টভাবে সরকারকে সতর্ক করে দিয়েছেন। 10,000 কোটি টাকা ব্যয় করেও চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন করতে পারেনি। ভারী বর্ষণ, কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি। দেশের উন্নয়নে প্রবাসীদের জ্ঞান অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। বেনজিরের দুর্নীতির বিচার শুরু। চোর চোর চোরের ফুট। বন্ধ কারখানা সচল করতে 3 পদ্ধতিতে অর্থায়নের সিদ্ধান্ত, বেনজির চোরা। শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপিরা। সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 8 শ্রমিক নিহত। চালক ছিলেন তন্দ্রাচ্ছন্ন। যাত্রাবাড়ী থানার ওসি জাকিরের গুলিতে শহীদ হন তাইম। গণমাধ্যমে জন আস্থার সৃষ্টি, পুনর্গঠনের সমন্বিত উদ্যোগ। যতদিন যাবতে খালেদ মহিউদ্দিনের মতো শয়তানেরা আছে, মতিউর রহমানের মতো ইতরেরা আছে, আনিসুল হকের মতো ইতরেরা আমাদের আইকন হয়ে বসে থাকবে, ততদিন পর্যন্ত আসলে কতটা আমরা বিশ্বস্ত গণমাধ্যম পাবো তা বলা মুশকিল। নুরুল কবির একটা আছে, যারে মানুষ ভালো কয়, সে মদ খেয়ে সারাদিন বুধ হয়ে থাকে। যখন যে যাকে তাকে তালি মারে তখন সে সেটা নিয়ে বক্তব্য দেয়। এরা বিশ্বস্ত না। আওয়ামী মার্কা সংলাপ সংসদে কেন, মাসকাওয়াত হাসান। এটারে দেখতাম আমরা শাহবাগী হিসাবে কথাবার্তা বলে ফেসবুকে, এখন দেখতেছি আমার দেশের লগে সে আসলো কিভাবে, এটা হইল আশ্চর্য বিষয়। 2 যুদ্ধের ছায়া, ইউক্রেন থেকে ইরান, সংকটময় সন্ধিক্ষণে পশ্চিমবঙ্গ। গোলাম সোহরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র ভিত্তিক সাউথ এশিয়া জার্নালের প্রকাশক গোলাম সোহরাওয়ার্দী। এই ছিল আজকের দৈনিক আমার দেশের বাছাই করা কিছু খবর। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।